সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা সম্মেলন আগামী 31শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিপিআইএম রাজ্য নেতা অঘোর দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তপন চক্রবর্তী, পবিত্র কর এবং রাজেন্দ্র রিয়াং প্রমুখ। উত্তর ত্রিপুরা জেলা সম্মেলনকে সামনে রেখে সিপিআইএম কর্মী সমর্থকরা ধর্মনগর শহরকে দলীয় ফ্ল্যাগ এবং ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলে। কিন্তু শনিবার রাতে কে বা কারা ধর্মনগর শহরের কালীদিঘির পাড়, সেন্ট্রাল রোড, অফিসটিলা এলাকার সিপিআইএম এর প্রচার সজ্জা নষ্ট করেছে এমন অভিযোগ এনে ধর্মনগর মহকুমা সিপিআইএম এর পক্ষ থেকে ধর্মনগর শহরে এক বিক্ষোভ মিছিল এবং ধর্মনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সিপিআইএম। পরবর্তী সময়ে ধর্মনগরের সিপিআইএম মহকুমা কমিটির পক্ষ থেকে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে উক্ত কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অমিতাভ দত্ত, মহকুমা সম্পাদক রতন রায়, অভিজিৎ দে সহ অন্যান্য নেতৃত্বগণ। তাছাড়া জেলা সম্পাদক অমিতাভ দত্ত ধর্মনগর থানার পুলিশকে এক হাত নেন, বলেন ধর্মনগর থানা থেকে 200 মিটার দূরত্বে এ ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষ কোথায় যাবে। তাছাড়া এও বলেন যতই বাধা বিপত্তি আসুক না কেন তারা তাদের উত্তর ত্রিপুরা জেলা সম্মেলন আগামী 31 ডিসেম্বরই করবেন এবং সিপিআইএম জেলা সম্মেলনকে সামনে রেখে এর মাধ্যমে এক নতুন ইতিহাস গড়বে। কিন্তু শাসক দলকে নাম না করে এক হাত নিলেন শাসক দলকেও সিপিআইএম জেলা সম্পাদক অমিতাভ দত্ত। জেলা সম্পাদক অভিযোগ করে বলেন চুরি করে নিয়ে গেছে তাদের ফ্ল্যাগ এবং ফেস্টুন, কিন্তু চুরি ভয় ভীতি দেখিয়ে কর্মসূচি বন্ধ করতে পারবে না, এমনটাই বার্তা দিলেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। থানাতে আসার মূল কারণ কি? আমরা একটা এফআইআর লঞ্চ করছি ধর্মনগর পুলিশ স্টেশনে। আগামী 31শে ডিসেম্বর সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির চতুর্থ সম্মেলন বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে প্রকাশ্য সমাবেশে কমরেড মানিক সরকার উপস্থিত থাকবেন, অন্যরাও থাকবেন। আমরা গত কয়েকদিনে ধর্মনগর শহরে যে প্রচার সজ্জা করছি, গতকাল রাত্রে দুর্বৃত্তরা সমস্ত প্রচার সজ্জা নষ্ট করে দেয়। তার বিরুদ্ধে বিক্ষোভ জানাইয়া আজকে আমাদের এই থানায় বিক্ষোভ। আমরা বিশ্বাস করি আগামী 31শে ডিসেম্বর এক ঐতিহাসিক আমাদের পার্টি সম্মেলন আমরা করতে সক্ষম হব। থানায় যারা দায়িত্বে ছিলেন ওনারা কি আশ্বাস দিয়েছেন? তারা আশ্বাস দিয়েছে আইনের পথে চলবো, তদন্ত করবে এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তারা পদক্ষেপ নেবে।